আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। চলে এসেছি আমরা কক্সবাজারে। ওই যে দেখা যাচ্ছে বিচ থেকে খুব কাছে একটি হোটেল। আজকে এই হোটেলটি নিয়ে আপনার সাথে আমি কথা বলবো। হোটেলটি হচ্ছে সি প্যারাডাইস হোটেল। চলে এসেছি সি প্যারাডাইসের খুব কাছে, যেটি ছিল সাইমন বিচ এবং রামাদার পাশেই, মানে কলারতলি থেকে খুবই কাছে। আমরা অনলাইনেই রুম বুক করে নিয়েছিলাম। ভিতরে ঢুকতেই লবিতে বসে নিলাম আমি, এবং লবিটি মোটামুটি বেশ বড়োর মধ্যেই ছিমছাম ছিল, ভালোই ছিল। ঢুকতেই আমাদেরকে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। ড্রিঙ্কসটি নিতে নিতে আমরা আমাদের বুকিংজনিত যা যা ফর্মালিটিস আছে সেগুলো ফিল আপ করে নেই। রুমের প্রাইস অলওয়েজ সিজন টু সিজন ভ্যারি করে, এটা আপনারা জানেন। আমরা যেই সিজনে গিয়েছিলাম আমাদের রুমের প্রাইস পড়েছিল 6,500 টাকা। অন্যান্য সিজনে সম্ভবত প্রাইস ভ্যারি করে। সো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা রুম পেয়ে যাই। তো লিফট থেকে চলে এলাম। আমাদের রুম ছিল তিনতলাতে। করিডোর থেকে এই ফুল সি ভিউটা পাওয়া যায়। আর হাতের বামে গিয়েছিল আমাদের রুম। 3008 নাম্বার রুমটি ছিল আমাদের, যেটি ছিল হচ্ছে গিয়ে কর্নার সি ভিউ রুম। সো চলেন এবার রুম থেকে ঘুরে আসা যাক। এই তো রুমে ঢুকতেই মোটামুটি হচ্ছে গিয়ে এই ভিউটা পাওয়া যায়, যেখানে ডান পাশেই ছিল কেবিনেট, নামাজের বিছানা রাখা ছিল। আর সবচেয়ে বেস্ট থিং ছিল, যেটা আমার ভিডিওতে নেওয়া হয়নি, কেবিনেটের ভিতরে একটি ছোট ফ্রিজ রাখা ছিল। যদি আপনারা গরমের দিনে গিয়ে থাকেন তাহলে খুব উপকার পাবেন। আর এই ছিল ওভারঅল আমার বাকি পুরো রুমটা। মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি রুম ছিল, এবং রুমের সব কিছু বেশ পরিপাটি ছিল, সুন্দর ছিল, গুছানো ছিল। আমার বেশ ভালো লেগেছে। মোটামুটি ছিমছামের মধ্যে খুব ভালো ছিল। আর এই পাশে ছিল বারান্দা। চলেন বারান্দা থেকে ঘুরে আসি। এই হোটেলের ঠিক পাশের হোটেলটি হচ্ছে সি ক্রাউন। সো আমার এখান থেকে কর্নার সি ভিউ, যেহেতু বলেছি, কর্নার সি ভিউটাই পাওয়া যাচ্ছিল। এই হচ্ছে আমার রুমের ওয়াশরুমটা মোটামুটি ছোট ছিল, বাট হচ্ছে গিয়ে ক্লিন ছিল, পরিষ্কার ছিল। যা যা অ্যাক্সেসরিজের প্রয়োজন সেগুলো রাখা ছিল। ওভারঅল এই ছিল আমার রুম। আর এবার যদি চলে যাই তাদের সুইমিং পুলে, তাহলে একদম রুফটপে ছিল সুইমিং পুলটি খুবই ছোট ছিল, বাট ইনফিনিটি সি ভিউ পাওয়া যাচ্ছিল। আর বেশ বাতাস ছিল, ভিউটা খুব ভালো লাগছিল সুইমিং পুল থেকে। ছবি তোলার জন্য কিংবা ইনফিনিটি সি ভিউ পাওয়ার জন্য জায়গাটি বেশ পারফেক্ট ছিল। এবার হচ্ছে পরের দিন সকালে ব্রেকফাস্টের জন্য আমরা চলে এসেছি। তাদের রুমের সাথেই বাফেট ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। সো আমি একটু ট্রাই করেছি আপনাদেরকে আইটেমগুলো ঘুরে দেখানোর জন্য। চলেন আইটেম কী কী ছিল সেগুলো একটু দেখে আসি। খুব আহামরি বেশি আইটেমস না থাকলেও যতটুকু আইটেমস ছিল বেশ ফ্রেশ ছিল, এই জন্য আমার বেশ ভালো লেগেছে। স্যুপ রাখা ছিল, লুচি ছিল, খিচুড়ি ছিল, সবজি রাখা ছিল, ডাল ছিল, চিকেন ছিল, নুডলস ছিল, বিন রাখা ছিল, ওয়েজেস ছিল। এপাশে ছিল হচ্ছে গিয়ে সিদ্ধ ডিম, সালাদ আইটেমস ছিল, একটা ফ্রুটস রাখা ছিল, সেমাই ছিল, পুডিং ছিল, তাছাড়াও ছিল চিজ ছিল, ব্রেড ছিল, টোস্টার মেশিন ছিল, কফি আইটেমস ছিল, জুসেস ছিল। এই তো মোটামুটি অল্পের মধ্যে ফ্রেশ আইটেমস ছিল। আর এই পাশ থেকে সি এনজয় করা যাচ্ছিলো। সো আপনারা যদি কর্নার সাইডে বসতে পারেন, দেন আপনারা ব্রেকফাস্ট করতে করতে সি ভিউটাও এনজয় করতে পারবেন। এই ছিল আমার ওভারঅল হোটেল রিভিউ। আমার খারাপ লাগেনি, বাকিটা এবার আপনাদের উপর। আজকে এই পর্যন্তই, বাই বাই।